নামের মহিমা জগতে আমরা কেউ জানি না নামের কি মহিমা। একদিন নারদ মুনি ভগবানের কাছে গিয়ে একটি কথা বলেছিলেন, প্রভু আমি তো সারা জীবন বিনা বাজিয়ে কৃষ্ণ নাম নিলাম, আমি তো বিনা বাজিয়ে সারা জীবন কৃষ্ণ নাম গাইলাম, কিন্তু দয়াল রে সারা জীবন কৃষ্ণ নাম গেয়ে জগতে নামের মহিমাটুকু আমি জানতে পারলাম, সারা জীবন কৃষ্ণ নাম করে ওই জগতে নামের মহিমাটুকু আমি বুঝতে পারলাম না। হরি বল। প্রভু তুমি আমায় বলে দাও নামের কি মহিমা। নারদ মুনি কেন প্রশ্নটা করলো আমার ভগবান বুঝতে পারলেন। ভক্তগণ, নারদ যে কেন প্রশ্নটা করছে আমার ভগবান বুঝতে পেরেছে। ভগবান বলছে, নারদ রে, নারদ আচ্ছা বলো তুমি কয়টা বদনে কৃষ্ণ নাম করো? নারদ বলছে, প্রভু আমি তো একটা বদনে কৃষ্ণ নাম করি। তাহলে তুমি একটা বদনে কৃষ্ণ নাম করে তুমি নামের মহিমা কি জানবে, নামের মহিমা কি বুঝবে? তুমি যাও তার কাছে যে চতুর্মুখে কৃষ্ণ নাম করে। হরিবল, জয় রাধে। যে 7টা বদনে কৃষ্ণ নাম করে তুমি তার কাছে যাও, তার কাছে গেলে তুমি নামের মহিমা পেয়ে যাবে। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, এখন 60টা বদনে কৃষ্ণ নাম গায় গোমা ব্রহ্মা, 60টা বদনে কৃষ্ণ নাম করে ব্রহ্মা। হরিবল, লক্ষ্য করুন কথাগুলো। নারদ মুনি ধীরে ধীরে চলল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা আমি তো জগতে একটি বদনে কৃষ্ণ নাম করি আর তুমি 4টা বদনে কৃষ্ণ নাম করো, তুমি বলো নামের কি মহিমা? ব্রহ্মা বলছে, নারদ অনারদ আমি চতুর্মুখে কৃষ্ণ নাম করে জগতে আমি নামের মহিমাটুকু বুঝতে পারলাম না রে নারদ, আমি নামের মহিমাটুকু জানতে পারলাম না নারদ। তুমি ভগবানের কাছে গিয়ে তুমি নামের মহিমা জানো। আর নারদ মুনি আবার চললো বাবা ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো তুমি আমাকে যার কাছে পাঠালে যে 4টা বদনে কৃষ্ণ নাম করে, নারদ বলছে গিয়ে যে ব্রহ্মা সে চতুর্মুখে কৃষ্ণ নাম করে ওই জগতে নামের মহিমা বুঝতে পারলো না। নিতাই গৌর হরি বল, জয় রাধে। প্রভু তুমি বলো আমাকে নামের কি মহিমা? ভগবান বলছে, নারদ রে ও নারদ, ব্রহ্মা যদি চতুর্মুখে কৃষ্ণ নাম করে যদি নামের মহিমা জানতে পারলো না, তুমি চলে যাও যে পঞ্চমুখে কৃষ্ণ নাম করে তার কাছে তুমি যাও, তার কাছে গেলে তুমি নামের মহিমা পেয়ে যাবে। নারদ মুনি ধীরে ধীরে চললো যে পঞ্চমুখে কৃষ্ণ নাম করে, যার একটা নাম হয়েছে পঞ্চানন। পঞ্চানন কে? দেবের দেব মহাদেব। দেবের দেব মহাদেবের একটা নাম হয়েছে পঞ্চানন, যিনি পঞ্চমুখে কৃষ্ণ নাম করে। এবার নারদ মুনি ধীরে ধীরে গেল দেবের দেব মহাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু ভগবান তোমার কাছে আমাকে পাঠালেন নামের মহিমাটুকু বলার জন্য। আমি তো একটা বদনে কৃষ্ণ নাম করি আর তুমি পঞ্চবদনে কৃষ্ণ নাম করো, তুমি বলো নামের কি মহিমা? দেবের দেব মহাদেব বলছে, নারদ রে ও নারদ, আমি পঞ্চমুখে কৃষ্ণ নাম করে জগতে আমি নামের মহিমা জানতে পারলাম না, আমি পঞ্চমুখে কৃষ্ণ নাম করে জগতে নামের মহিমা বুঝতে পারলাম না। নারদ চললো আবার ভগবানের কাছে। আবার ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো দেবের দেব মহাদেব যিনি পঞ্চমুখে কৃষ্ণ নাম করে যিনি নামের মহিমা বুঝতে পারলেন না, দয়াল রে তুমি বলো না নামের কি মহিমা? ভগবান বলছেন, আরো যদি নামের মহিমা জানতে হয় তুমি চলে যাও জমের বাড়িতে। কার বাড়ি? জমের বাড়ি। এখন নারদ মুনি মনে মনে চিন্তা করলো, আমি তো পরম বৈষ্ণব, আমি পরম বৈষ্ণব, যারা জমের বাড়ি যায় তারা কোনোদিন ফিরে আসে না, আর আজকে আমাকে ভগবান জমের বাড়িতে পাঠাচ্ছে নামের মহিমা জানার জন্য। ঠিক আছে, আমি জমের বাড়ি যাব। জমের বাড়িতে গিয়েও যদি আমি নামের মহিমা জানতে পারি তাহলে আমি জমের বাড়িতে যাব। নারদ এবার বিনা বাজিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে এবার ধীরে ধীরে চললো জমের বাড়িতে। যখন জমের বাড়িতে গিয়ে উপনীত হয়েছে গোমা, জমের বাড়ি কারা যায়? জমের বাড়িতে কারা যায় বৈষ্ণবগণ? জমের বাড়িতে তারাই যায় যারা মহাপাপী জগতে, যারা মহাপাপী তারা যায় জমের বাড়ি, আর সাধুগুরু বৈষ্ণব তারা যায় আমার ভগবানের বাড়ি। সাধুগুরু বৈষ্ণব যারা তারা যায় ভগবানের বাড়ি, আর অপরাধী যারা তারা যায় জমের বাড়ি। এখন নারদ মনে মনে ভাবলো, নামের মহিমা জানার জন্য ভগবান যখন আজকে আমাকে জমের বাড়িতে পাঠাচ্ছে, আমি জমের বাড়িতে যাব, তারপরে কিন্তু আমি নামের মহিমা জানবো। এবার নারদ মুনি বিনা বাজিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলে গেল জমের বাড়িতে। যখন জমের বাড়িতে গিয়ে উপনীত হলো যমরাজ,
নারদকে দেখে মনে কত আনন্দ বাবা। যমরাজ নারদকে বলছে, ও নারদ, আমার এই রাজ্যের মধ্যে পাপি টাপি ছাড়া কেউ আসে না, আর আজকে তোমার মতো একজন পরম বৈষ্ণবের আগমন। নারদ, তুমি আমার রাজ্য পরিদর্শন করো। এখন নারদ বিনা বাজাইয়া কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন যমরাজের পশ্চিম দিকে রওনা হইছে, নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদের মুখের কৃষ্ণ নাম শুনে যমরাজের পশ্চিম দিকে যত পাপি টাপি ছিল সবাই উদ্ধার হয়ে গেল। হরিবল। দেখুন, নারদের মুখের কৃষ্ণ নাম শুনে যমরাজের পশ্চিম দিকে যত পাপি টাপি ছিল তারা সবাই উদ্ধার হয়ে গেল। কিন্তু নারদ বুঝল না, তার মুখের কৃষ্ণ নাম শুনে যে সবাই উদ্ধার হয়ে গেল, নারদ বুঝতে পারল না। আবার নারদ মুনি কি করলো, কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন যমরাজের উত্তর দিকে রওনা হলো, নারদের মুখের কৃষ্ণ নাম শুনে যমরাজের উত্তর দিকে যত পাপি টাপি ছিল তারা সবাই উদ্ধার হয়ে গেল। হরিবল। কিন্তু যমরাজ বুঝতে পারলো না, নারদের মুখের কৃষ্ণ নাম শুনে যে যমরাজের উত্তর দিকে যত পাপি টাপি সবাই উদ্ধার হয়ে গেছে। যখন গোমা পূর্ব দিকে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে গেল, নারদের মুখের কৃষ্ণ নাম শুনিয়া পূর্ব দিকে সকল পাপি টাপি উদ্ধার হয়ে গেল। নারদ কিন্তু বুঝতে পারছে না, তার মুখের কৃষ্ণ নাম শুনিয়া যে তিন দিকে যে যত পাপি টাপি আছে উদ্ধার হয়েছে। নারদ যখন দক্ষিণ দিকে রওনা হয়েছে কৃষ্ণ নাম করে, যমরাজ বলছে, নারদ রে, তুমি ওই দিকে আর যেও না। নারদ, তুমি কৃষ্ণ নাম করে ওই দিকে আর যেও না। নারদ বলছে, কেন প্রভু? বলছে, নারদ, তোমার মুখের কৃষ্ণ নাম শুনে আমার রাজ্যের তিন দিকে যত পাপি টাপি ছিল সবাই উদ্ধার হয়ে গেছে। আর এখন তুমি যদি কৃষ্ণ নাম করে দক্ষিণ দিকে যদি তুমি যাও আর তারাও যদি উদ্ধার হয়ে যায়, তাহলে আমার যমরাজ হয়ে কোনো লাভ নেই রে নারদ। আমার যমরাজ হয়ে কোনো লাভ নাই। তাই বলছি, নারদ রে, তুমি আর দক্ষিণ দিকে কৃষ্ণ নাম করে যেও না। এখন নারদে মনে মনে ভাবছে, আমি নামের মহিমা পেয়ে গেছি। হরিবল। আমি নামের মহিমা পেয়ে গেছি। দৌড়ে গিয়ে ভগবানকে বলছে, প্রভু প্রভু। বলছে, কি নারদ? বলছে, প্রভু গো, আমি যে নামের মহিমা পেয়ে গেছি প্রভু। বলে, নারদ, তুমি নামের মহিমা কি পেলে? যে প্রভু, কীট পতঙ্গ পশু পাখি বলিতে না পারে, আর শুনিলে হরির নাম তারা সবাই তোরে। হরিবল। এই কৃষ্ণ নাম যার কর্ণমূলে প্রবেশ করে, ওই কৃষ্ণ নাম জগতে যারা শুনে তারা সবাই উদ্ধার হয়ে যায়। হরিবল। তারা সবাই উদ্ধার হয়ে যায়। তাই ভক্তগণ, আজকে যে আমার মহাপ্রভু এই হরির নাম মহাযজ্ঞের আয়োজন করলেন, কেন এই হরির নাম মহাযজ্ঞের আয়োজন করলেন? একটি কারণে, হরির নাম মহাযজ্ঞে যারা যারা আসবে আর যাদের কর্ণমূলে কৃষ্ণ নাম প্রবেশ করবে, যারা কৃষ্ণ নাম বদনে গাইবে, তারা সবাই জগতে উদ্ধার হয়ে যাবে। হরিবল। তাই তো কি হরিবল। অগ হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে বাহিরে, হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে বাহিরে, হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে বাহিরে, হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে। ওরে কোটি জন্মে কোটি জন্মের পাতক নাশে মহামন্ত্র গুণে দে ভাইরে। তাই গৌর হরিব কোটি জন্মের পাতক নাশে মহামন্ত্র গুণেতে, হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে বাইরে, হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে। হরি নামের দুলি, নামের দুলি যদি লাগে পাপির গায়, শত সহস্র বৎসর পাপি বৈকুণ্ঠে স্থান পায়। হরি নামের ধুলি
সহস্র বৎসর পাপী বৈকুণ্ঠে স্থান পায়। হরি নামের ধ্বনি, নামের ধ্বনি লাগে পাপীর গায়ে। শত সহস্র বছর বৈকুণ্ঠে স্থান পায়। ওরে সেই কারণে সেই কারণে নামে তুলো মাকিতে হয় অঙ্গেতে রে। সেই কারণে হরি বল হরি বল হরি বল। সেই কারণে নামের দুলা পাখিতে হয় অঙ্গেতে। হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে বাইরে। হরি নাম মহাযজ্ঞ কলিকালেতে। ওরে হরির নাম নিয়ে যার, নাম নিয়ে যার জরে দুনয়ন, মনের ময়লা কেটে দেহ হয় রে নির্মল। হরির নামে নিয়ে যান, নাম নিয়ে যান জরে দুই নয়ন। মনের ময়লা কেটে গেহে দেহ হয় রে নির্মল। ওরে হরির নাম নিয়ে যার, নাম নিয়ে যার জরে দুনয়ন, মনের ময়লা কেটে দেহ হয় রে নির্মল। হরি নাম নিলে যার, নাম নিলে যার ঝরে দুনয়ন। মনের ময়লা কেটে যাইতে হয় রে নির্মল। হায়রে মিলে কত মিলে কত সাধনের দোলা লাগলে অঙ্গেতে হায়রে। কত হরি বল হরি বল হরি বল। মিলে কত সাধনার দোন দোলা লাগিলে অঙ্গেতে। হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে বাইরে। হরির নাম মহাযজ্ঞ কলিকালেতে। ওরে হরির নামের ধ্বনি, নামের ধ্বনি যত দূরে যায় তত দূরের অমঙ্গল সব ছুটিয়া পলায়। হরি নামের ধ্বনি, নামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সব ছুটিয়া পলায়। ওরে হরি নামের ধ্বনি, নামের ধ্বনি যত দূরে যায় তত দূরের অমঙ্গল সব ছুটিয়া পলায়। হরির নামের ধ্বনি, নামের ধ্বনি তত দূরে যায় তত দূরের অমঙ্গল সব ছুটিয়া পলায়। সবাই প্রেমানন্দে প্রেমানন্দে বদন বলি হরি হরি বলো
কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি বল। হরির নাম নিয়ে যার জোরে দু নয়ন, লক্ষ্য করুন ভক্তগণ, মনের ময়লা কেটে গিয়ে দেহ হয় রে নির্মল। তাদের দেহ কানা নির্মল হয় যাদের কৃষ্ণ নাম শুনে যাদের নয়ন বাড়ি হয়। ভক্তগণ, এই যে হলো হরির নাম মহাযজ্ঞ, এটা হরির নাম মহাযজ্ঞ না, এটা হচ্ছে হরির নাম মহাযজ্ঞ। আমরা জানি একটা যজ্ঞ দান করতে হলে, একটা যজ্ঞ দান করতে হলে কাষ্ঠ লাগে, একটা যজ্ঞ দান করতে হলে ঘৃত লাগে। তো আজকে যে হরির নাম মহাযজ্ঞ, এই হরির নাম মহাযজ্ঞের কাষ্ঠ কি আর হরির নাম মহাযজ্ঞের ঘৃত কি বাবা? কাষ্ঠ হলেন এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে যারা মিলিত হয়েছে, আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা এখানে এসেছেন, আপনারা হয়েছেন কাষ্ঠ। আর ঘৃত কি? ঘৃত যজ্ঞ দান করতে হলে ঘি লাগে নি গো, ঘি ছাড়া যজ্ঞ হয় না। তাহলে ঘৃত কি? ঘৃত হইছে ভক্তের নয়নের জল। হরিব। এই জন্য হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাতে যদি নহয় পুলক নহয় অশ্রুদার, তাতে বুঝিবে অপরাধ আছে প্রচুর, আর কৃষ্ণ নাম বিস্তারিত নহয় অঙ্কুর। হরিব জানারে। এই জন্য ভক্তগণ, কৃষ্ণ কথা শুনে যদি নয়ন বাড়ি না হয়, কৃষ্ণ কথা শুনে যদি নয়নে জল না আসে, তাহলে বুঝবে সেই নামে অপরাধ প্রচুর আছে। এখানে সংকীর্তনে বলে গেলেন বাবা, হরির নামে, হরির নাম নিয়ে যার জোরে দু নয়ন, মনের ময়লা কেটে গিয়ে দেহ হয় রে নির্মল। তো গৌর হরির গুণগান গাইতে হলে এই জগতে মনকে সরল করতে হয় ভক্তগণ। আমার গৌর হরিকে ডাকতে হলে মনকে সরল করতে হয়, নইলে কিন্তু জগতে আমার গৌর কৃপা পাওয়া যায় না। কেমন করে দেখুন, অরে গৌরাঙ্গ বলিতে হয় আমার পুলক সরি, অরে গৌরাঙ্গ বলিতে হয় ওরে পুলক সরি, বলি হরি হরি বলিতে নয়নে বহে বহেনি, ওরে হরি হরি বলিতে নয়নে বহেনি। আহামরি বলি আর কবে আমার নিতাই চাঁদে অগ করুণা হইবে, বলিয়ার কবি নিতাই চাঁদে আমায় করুণা করিবে, বলিয়ার কবি আমার নিতাই চাঁদে আমায় করুণা করিবে। ওরে আর কবে আমার নিতাই চাঁদে ওরে করুণা করিবে। ওরে বলি সংসার বাসনা মর কবে কবে তুচ্ছ হবে, ওরে সংসার বাসনা মোর ওরে কবে তুষ্ট হবে। কবে বলি সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে।
বাসনা মোর ওরে কবে তুচ্ছ হবে ও বাইরে আমার বিষয় ছাড়িয়া কবে আমার তুচ্ছ হবে হবে ওরে বিষয় ছাড়িয়া কবে আমার হবে তুচ্ছ রে আমার বিষয় ছাড়িয়া কবে আমার তুচ্ছ হবে হবে ওরে বিষয় ছাড়িয়া আমার ওরে তুচ্ছ হবে ওগো আমি কবি হাম হেরি বসে মধুর বৃন্দাব ওরে কবে হাম হেরিব সে ওরে মধুর বৃন্দাব ওরে বলি কবি আম হেরি বসে মধুর বৃন্দাব ওরে কবে হাম হেরিব সেই ওরে মধুর বৃন্দাব অগ গৌরাঙ্গ লিথে হবে আমার পুলক সরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি রূপ রঘু নাথ পদে এই মোরা কুতি